তো এই চ্যাপ্টার থেকে দেখো ফার্স্টে যে কোশ্চেনটার কথা বলছে, এই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত? এটা একদম সোজা। তাহলে 1 নম্বরে অ্যান্সার কি হবে? x ইজ ইকুয়ালস টু হচ্ছে, এটা হচ্ছে r এর ভ্যালু, এই যে এটা হচ্ছে r আর এটা হচ্ছে থিটা। তো কার্তেশীয় পোলার থেকে কার্তেশীয়তে এটা পোলার স্থানাঙ্ক r থিটাতে দেওয়া থাকা। এটা হচ্ছে জাস্ট সিম্পলি বসাই দিব হচ্ছে r cos থিটা। তাহলে r কত? r হচ্ছে 3 ইনটু cos মাইনাস 60 ডিগ্রি। তো cos কি করে? cos কিন্তু মাইনাস খেয়ে ফেলে, মানে মাইনাস থাকলে ওটা প্লাস বানায় দিবে। তাহলে এটা কত? 3 ইনটু cos 60 মানে হচ্ছে হাফ, এটা বেসিক্যালি হচ্ছে 3/2। ওকে, তো 3/2 দিয়ে আসলে একটা মাত্র অপশনই আছে, তো এটা চেক করার কোনো দরকার নেই। বাকিটা ইচ্ছা তোমার, বাকিটা যদি তুমি চেক করতে চাও, y সমান তুমি কি বসাই দিবা? r sin থিটা। তো r হচ্ছে 3 sin, এটা হচ্ছে মাইনাস 60 ডিগ্রি। তো সাইন হচ্ছে মাইনাসটাকে সামনে নিয়ে চলে আসে, এটা হবে মাইনাস 3 ইন্টু সাইন 60 মানে হচ্ছে হাফ, সরি √3/2। তো এটা হচ্ছে মাইনাস 3√3/2। এই কাজটা করলেও হবে, না করলেও হবে, বিকজ আমি অলরেডি অ্যান্সার বলে দিছি। তো এটা হচ্ছে পোলার থেকে কার্তেশীয়। আরেকটা আছে হচ্ছে কার্তেশীয় থেকে পোলার, মানে এই চ্যাপ্টারে এই পোলার থেকে কার্তেশীয় হচ্ছে বেশি আসে হচ্ছে কার্তেশীয় থেকে পোলার, অনেক বেশি ইম্পর্টেন্ট আসবেই, মানে মোটামুটি তুমি ধরে রাখো একটা এমসিকিউ পোলার থেকে কার্তেশীয় দিবেই। তারপরে যে এই টাইপের এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট, যে এই বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাকে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত? এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ, দুটো যে কোনো একটা আসতে হবে। তো আমি এখানে শর্টকাটটা বলে দিচ্ছি আজকে, এটার দরকার নেই এত ডিটেলস। শর্টকাট হচ্ছে, যদি বলে এক্স অক্ষ দ্বারা বিভক্তি, এক্স অক্ষ দ্বারা বিভক্তি, মডুলাস অফ এক্স অক্ষ বলে কোটিদ্বয়ের অনুপাত, যেটা আগে থাকবে সেটা উপরে হবে, যে বিন্দুটা আগে দেওয়া থাকবে সেটার কোটিটা উপরে হবে। আর ওয়াই অক্ষ দ্বারা বিভক্তি বললে মডুলাস অফ ভুজদ্বয়ের অনুপাত। মডুলাস তুমি ইচ্ছা হলে দাও, না হলে না দাও, আমার তো অনুপাতটা দরকার, এই জন্য মডুলাসটা দিচ্ছি, যে প্লাস মাইনাস যাই আসুক ওটা প্লাস হবে। তো তাহলে এখানে আমাদের কি হবে বলো? এখানে কি হবে বলো? 4/6, কারণ এক্স অক্ষ দ্বারা বিভক্তি বলছে, খেয়াল করো। তাহলে মডুলাস অফ 4/6, তো 2/3, 2:3, এটাই হচ্ছে অ্যান্সার। এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে হবে। এগেইন এখানে অনেকেই তোমরা ঝাঁপায় পড়বা, তিনটা বিন্দু দেওয়া আছে, এই যে নির্ণায়ক দিয়ে ক্ষেত্রফল বের করো, দরকার নেই। এই বিন্দুটা কোথায়? এটা এক্স অক্ষের উপর, এটা এক্স অক্ষের উপর। এদিকে কত? -3, এদিকে কত? +5, এই যে 50 -30। এই টোটাল ডিসটেন্সটা কত? টোটাল ডিসটেন্সটা হচ্ছে কিন্তু 8, খেয়াল করো। আর এই বিন্দুটা কত? -2, 4। তার মানে এই ডিসটেন্সটা কত? 4 না? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে 8, উচ্চতা হচ্ছে 4, 4 × 32/2 16। এটা করতে 10 সেকেন্ডের বেশি তোমার লাগবে না। তো অলওয়েজ কোশ্চেনটা আগে দেখো, তারপরে এই বিন্দু ত্রয় সমরেখ হলে কি হবে? তো সমরেখ হইলে তোমরা দুইটা ওয়েতে সলভ করতে পারো। একটা হচ্ছে এই তিনটা বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য, যেটা নির্ণায়ক দিয়ে করবা। আরেকটা হচ্ছে যে কোনো দুইটার ঢাল অন্য দুইটার ঢালের সমান হবে। এখন এই সিলেকশনের ক্ষেত্রে একটু সিলেক্টিভ হইতে হবে এই প্রবলেমটার ক্ষেত্রে, বিকজ এটা এমসিকিউ তে আসছে। খেয়াল করো, এই দুইটার ঢাল যদি তুমি নাও তাহলে কি হবে? y এর ডিফারেন্স ডিভাইডেড বাই x এর ডিফারেন্স, মানে কি? শর্ত মতে শর্ত মতে শর্ত মতে এই যে y মানে কি? এখানে b - 1 ডিভাইডেড বাই নিচে হচ্ছে a - 1 সমান, এবার তুমি কি নিতে পারো? এবার তুমি এই দুইটা নিতে পারো,
অথবা এই দুইটা নিতে পারো, এই দুইটা নিতে পারো অথবা এই দুইটা নিতে পারো। কোনটা নিবা? একটু দেখো, যদি একটু মাথা খাটাও তাহলে একটু দেখতে পাবা। এই দুইটা যদি তুমি নাও, দেখো এ থেকে এটা বাদ যাবে, বি থেকে এটা বাদ যাবে, বি কাটাকাটি চলে যাবে না, ইকুয়েশন বা সিম্পলিফাইড হবে। তাহলে এখানে বি মাইনাস ওয়ান, নিচে এ মাইনাস। তাহলে এখন কি হবে? এখানে দেখো বি কাটাকাটি যাবে, এখানে এ কাটাকাটি যাবে, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হবে, এখানেও প্লাস ওয়ান হবে। তাহলে বি মাইনাস ওয়ান আর এ মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে, দুই পাশ থেকে মাইনাস ওয়ান কাটা, এ সমান বি। শেষ। অলওয়েজ রিমেম্বার, এমসিকিউ ইজ এমসিকিউ। এখানে তোমাকে এমন কিছু দিবে না যেটা করতে তোমার 1 বছর সময় লাগে, বুঝতে পারছো? তো একটু খেয়াল রাখতো। এখন দেখো এই দুইটা সরল রেখা, এদের ঢাল দ্বয়ের গুণফল কত? তো এখানে ঢালের শর্টকাট মনে রাখবা। তোমার মনে হইতে পারে যে ভাই কি বললো, এটা কোনো শর্টকাট হইলো নাকি? আমি তো এটা y সমান mx প্লাস c আকারে প্রকাশ করে নিয়ে করতে পারি, তাই না? তো এটা করতে আর কতটুকু সময় লাগে, এটা মানে এমন কিছু। ট্রাস্ট মি, এটা তোমার অনেক সময় বাঁচাবে। ঢাল দিয়ে যদি দুইটা প্রবলেম থাকে, দুইটা প্রবলেমে 20 সেকেন্ড সময় বাঁচাই দিবে, 30 সেকেন্ড সময় বাঁচাই দিবে। খেয়াল করো, এখানে ঢাল দ্বয়ের গুণফল বলছে, তার মানে তোমাকে দুইটা ঢাল বের করতে হবে। সিম্পলি মাইনাস, এটার x এর সহগ কত 3, y এর সহগ কত 1, কিন্তু এটার x এর সহগ কত 3, এটার y এর সহগ কত -1। দেখো এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, খেয়াল করছো? সরি, আমি এখানে কিন্তু একটা ভুল করছি, এখানে একটা আগের সূত্রের মাইনাস হবে, মাইনাস এক্স এর সহগ। তাহলে এক্স এর সহগ কত? এখানে 3/y এর সহগ হচ্ছে -1। তো তিনটা মাইনাস মিলে আলটিমেটলি -9 হবে। এটা করতে তোমার সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে, এর বেশি লাগবে না। এটাতে আসো, বলছে এটা একটা সরলরেখা, এটা দুইটা সরলরেখা, বলছে রেখাদ্বয় y অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক। তো এটাও তোমরা দেখা যাবে অনেকে অনেক ভাবে করবা, বাট একটা জিনিস খেয়াল করো, এই দুইটা সরলরেখার ক্ষেত্রে আমি যদি একটু দেখাই, 8 নাম্বারটা, প্রথম সরলরেখাটা কি? 3x প্লাস y সমান 3। পরীক্ষার হলে আসলে এত নাটক করার সময় নেই, আমি ডিরেক্ট বুঝতে পারতেছি যে যদি এখান থেকে y অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, y অক্ষের সাথে, তার মানে কি y অক্ষের ছেদ বিন্দু লাগবে। তাহলে এই সরলরেখাটার y অক্ষের ছেদ বিন্দু মানে কি? y অক্ষে কোনটা শূন্য? x শূন্য। তাহলে x শূন্য বসাইলে y এর মান কত আসতেছে, বুঝছো কিনা? x শূন্য, তাহলে y এর মান আসবে 3। আবার এটাতেও x শূন্য, তাহলে y এর মান আসবে কত? খেয়াল করে, এখানে -y আছে, তাহলে এটা আসবে মাইনাস। তাহলে একটা হচ্ছে 0,3 আর একটা হচ্ছে 0,-3। একটা 0,3 আর একটা হচ্ছে 0,-3। এখন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, যেটা হচ্ছে সরলরেখাটা দেখতে কেমন হয়। দুটা সরলরেখা দেখতে কেমন? প্রথম সরলরেখাটাতে যদি আসো, এটা y অক্ষকে, প্রথমটা y অক্ষকে 0,3 তে ছেদ করতেছে, তাহলে এই বিন্দু দিয়ে যাবে। যদি আমরা x অক্ষের ছেদ বিন্দুটা জানি, তাহলে তার সমীকরণটা দেখতে কেমন হবে এটা বের করতে পারবো। তো একটু খেয়াল করো যে x অক্ষের ছেদ বিন্দু মানে কি? y0। তাহলে এখানে y0 বসাবা, এখানে y0 বসাবা, দুইটাতেই তুমি y এর মান যদি 0 বসাও, দেখো x এর মান আসে 1। x এর মান কত আসে? 1 দুইটাতেই। তার মানে এই দুইটা সরলরেখায় x অক্ষকে 1,0 বিন্দুতে ছেদ করছে। তার মানে এটাও এখানে ছেদ করছে, দ্বিতীয় সরলরেখাটাও এখানে ছেদ করছে। কিন্তু দ্বিতীয় সরলরেখাটা y অক্ষে কোথায় ছেদ করছে? 0,-3 তে। কিন্তু দুইজনই 1,0 তে x অক্ষকে ছেদ করছে। তাহলে এই সরলরেখাটা দেখতে কেমন হবে? এরকম হবে।
আর এটা দেখতে কেমন হবে? এরকম। তাহলে y অক্ষের সাথে কোন ত্রিভুজটা উৎপন্ন করছে খেয়াল করো, এই যে এই ত্রিভুজটা উৎপন্ন। তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? ডেল্টা ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। দেখো এই যে এইটুকু কত? 3 যোগ 3 6, উচ্চতা কত? এই যে এইটুকু 1, 3 বর্গ একক। এত ক্যালকুলেশনের কোনো দরকার নেই। এই মাত্র একটু টাফ আছে, একটু সময় লাগবে, বাট এটা তুমি যদি একবার প্র্যাকটিস করে যাও, এটা করতে তোমার 1 মিনিট লাগবে না, আমি মনে করি 1 মিনিট লাগার কথা না। পরেরটাতে চলে আসি। বলছে এটা একটা সমীকরণ, এই যে একটা সরল রেখা। কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো, মূল বিন্দু থেকে এই সরল রেখার লম্ব দূরত্ব যেটা, এটা দেওয়া আছে। সো এটা আসলে কার ভ্যালু? পি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে √3। আর এই লম্বটা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমরা কি জানি এরকম ক্ষেত্রে সরলরেখার সমীকরণ একদম ডিরেক্ট, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি বসায় দাও। তাহলে এক্স ইন্টু কজ 60, কজ 60 এর মান কত হবে? হাফ। ওয়াই ইন্টু সাইন 60 এর মান কত? √3/2। পি এর মান কত? √3। তাহলে এখানে কত হচ্ছে? এক্স প্লাস √3y সমান হচ্ছে 2√3। সি নাম্বার আনসার। কোনো প্রয়োজন নেই বাড়তি কোনো কাজ করার। বলছে এ আর বি দুইটা বিন্দু হলে এ বি এর ঢাল হচ্ছে 1। খেয়াল করো এখানে 6 আর 4 10, 4 আর 4 8, মানে এক্স হচ্ছে 4 পরিমাণ বাড়ছে, ওয়াই ও 4 পরিমাণ বাড়ছে। দ্যাট মিন্স মানে এক্স 4 পরিমাণ বাড়ছে, ওয়াই ও 4 পরিমাণ বাড়ছে। তাহলে এর এই কোণের মানটা কত? সিম্পল 45 ডিগ্রি। মানে ঢাল কত হবে? 1 হবে। তো এটা আসলে করার কোনো প্রয়োজন নাই। চাইলে কেউ করতে পারো যে m সমান হচ্ছে y2 - y1 বা x2 - x1, করো, অসুবিধা নেই। ধরো আমি 1 নাম্বারটাই করি। দুই নাম্বারটা কি বলছে? এবি রেখার সমীকরণ। তো ঢাল জানো, যদি সমীকরণ বের করতে চাও তাহলে কি ঢাল জানি আর এর উপরে একটা না দুইটা বিন্দু জানি। তো যে কোনো একটা বিন্দু নিয়ে কাজ করো, মনে করো এই বিন্দুটা নিয়ে কাজ করবা। তাহলে y - y1 সমান m ইন্টু x - x1। তাহলে x - 6 সমান হচ্ছে y - 4। তাহলে হচ্ছে x - y -6 প্লাস 4 সমান 0। তাহলে x - y -2 সমান 0। তাহলে এটাও ঠিক আছে। এবার আসো 3 নাম্বার। বলছে এবি কে বাহু ধরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। তাহলে এবি কে বাহু ধরে অঙ্কিত যে বর্গ তার ক্ষেত্রফল কি হবে? এবি স্কয়ার। এবি স্কয়ার মানে কি? এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব তার স্কয়ার। তো তার মধ্যবর্তী দূরত্ব কি ছিল? x1 - x2 হোল স্কয়ার, y1 - y2 হোল স্কয়ার। তাকে যদি স্কয়ার করে দাও তাহলে কি হবে? রুটটা উঠে যাবে। তার মানে কি 6 - 10 তার হোল স্কয়ার প্লাস 4 - 8 তার হোল স্কয়ার। এটা হচ্ছে 4 স্কয়ার 16, 16 16 হচ্ছে 32, বাট এখানে দেওয়া আছে 8, তাহলে এটা হচ্ছে হবে না। 1 আর 2 হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরেরটাতে যাই। বলছে কে এর মান কত হলে এই সরলরেখাদ্বয় পরস্পর হচ্ছে লম্ব হবে? তো কে এর মান কত হলে এরা লম্ব হবে? লম্ব হওয়ার আমরা গতানুগতিক যে পদ্ধতিটা সেটা আমরা জানি। গতানুগতিক এটা কি m1 m2 সমান হচ্ছে -1। একটু আগে আমি শিখাইলাম m1 মানে কি -x এর সহগ বাই y এর সহগ। তার মানে এখানে -4/-1 ইন্টু এখানে কত -2/k সমান হচ্ছে -1। তাহলে এখান থেকে দেখো মাইনাস মাইনাস মাইনাস, তিনটা মাইনাস একটা মাইনাস থাকবে, ওই পাশে একটা মাইনাস, মাইনাস মাইনাস চলে যাবে। তাহলে এখান থেকে আসতেছে k সমান 8। তো খুবই সিম্পল হয়ে গেল, তাই না? এটা করতেও যে সময় বেশি লাগছে তা না, কমই লাগতেছে। এবার আরেকটা দেখে, মুখে মুখে অ্যান্সার হবে।
এই যে এটার যে এক্স এর সহগ, এটার নাম হচ্ছে a1, এটার যে এক্স এর সহগ এটার নাম হচ্ছে a2, এটার যে y এর সহগ এটার নাম হচ্ছে, এখানে কিন্তু -1 আছে, এটা হচ্ছে b1, এটা হচ্ছে b1 আর এইটা হচ্ছে b2। মনে রাখবা সরল রেখাদ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে a1 a2 প্লাস b1 b2 সমান হবে 0। তাহলে a1 কত 4 x এর সহগ, সোজা বাংলা কথা x এর সহগের গুণফল আর y এর সহগের গুণফল তাদের যোগফল হচ্ছে 0 হবে। তো 4 × 2 8 -1 × k - k, 8 - k 0, k = 8, মুখে মুখে অ্যান্সার শেষ। তাহলে কি হবে বলো, 4 × 2, মানে আমি একটু লিখে করি তাহলে আমাদের আরো মনে থাকবে, a1 a2 প্লাস b1 b2 সমান হচ্ছে 0। তো 8 - k সমান 0। আই হোপ এটাতে তোমাদের সময়টা আরো সাশ্রয় হবে। ঠিক আছে, আমি চাই তোমাদের ম্যাক্সিমাম টাইম সেভ হোক, কোন জায়গায় তুমি আটকায় যাইতে পারো যাতে ওখানে তুমি একটু চিন্তা করার সুযোগটা পাও। এত বিন্দুগামী এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ, এখানেও সেম। আমি যদি গতানুগতিক পদ্ধতিতে যাই, মনে রাখবা যে এই রেখার লম্ব রেখার সমীকরণ যদি বলে তাহলে কি হয়, x এর সহগ যাবে y এর কাছে, y এর সহগ হচ্ছে x এর কাছে, তাহলে এখানে আসবে y এর সহগ 2, এটা আসবে x এর কাছে, আর x এর সহগ 3 যাবে y এর কাছে। যদি এখানে দুইটা প্লাস থাকে লম্ব রেখার ক্ষেত্রে একটা মাইনাস দিয়ে দিবা y এর আগে, অথবা যদি এখানে দুইটাই মাইনাস থাকে একটার আগে, মানে y এর আগে মাইনাস দিয়ে দিবা। অর্থাৎ দুইটা যদি একই চিহ্ন বিশিষ্ট থাকে এখানে y এর আগে বিপরীত চিহ্ন দিবা, মানে দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। উল্টাটা লিখলেও হইতো, -2x + 3y লিখলেও হইতো। আর যদি এই দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট থাকে তাহলে এখানে একই চিহ্ন বিশিষ্ট হবে, অর্থাৎ দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস। অনেকে কনফিউজড হয়ে যায় যে মানে দুইটাই প্লাস দিব না দুইটাই মাইনাস দিব, কি দিব। যদি এই দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট থাকে, মানে একটা প্লাস একটা মাইনাস, তাহলে এখানে দুইটা প্লাস হবে অথবা দুইটাই মাইনাস হবে। যদি এই দুইটা একই চিহ্ন বিশিষ্ট হয়, দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, তাহলে এখানে একটা প্লাস হবে একটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস হতে পারে, এটা মাইনাস এটা প্লাস হতে পারে, এটা মাইনাস এটা প্লাস হতে পারে, হলেই হয় প্লাস k = 0। এরপরে কি বলছে, -1, 2 বিন্দুগামী, তাহলে 1 2 দিয়ে পাস করাবা, তাহলে কি হবে 1 2 দিয়ে পাস করাবা, তাহলে কি হবে 2 × 1 3 × 2 প্লাস k = 0। এখান থেকে তুমি k এর ভ্যালু কত পাচ্ছ, 2 - 6 - 4, তাহলে k এর ভ্যালু পাচ্ছ +4, তাহলে 2x - 3y + 4 = 0। এবার আসো শর্টকাট, এত কাহিনী করার টাইম নেই পরীক্ষার হলে। শর্টকাট হচ্ছে লম্ব বলুক সমান্তরাল বলুক দুইটার ক্ষেত্রে সেম জিনিস প্রযোজ্য। সমান্তরাল হলে কি হইতো, এখানে এটা যা আছে তাই থাকতো, প্লাস k = 0 আসতো, তাই না? বুঝছো কিনা? আর যদি লম্ব বলে তাহলে এখানে কি আছে বলতো, যদি দুইটা একই চিহ্ন বিশিষ্ট থাকে এখানে হবে একটা প্লাস একটা মাইনাস, মানে দুইটা বিপরীত চিহ্নের হয়ে যাবে। আর এরাও অল্টারনেট হবে, মানে x এর সহগ যাবে y এর কাছে, y এর সহগ আসবে x এর কাছে। এবার শর্টকাট যেটা সেটা হচ্ছে এই জিনিসটা আমরা ওইভাবেই লিখবো। লিখার পরে দেখো এখানে আমাদের কি হইলো যে 3x + 2y, তাহলে 2 আসবে হচ্ছে x এর কাছে, 3 আসবে y এর কাছে, এটার আগে চিহ্নটা নেগেটিভ দিয়ে দিবা। ডান পাশে এখানে যা বসাইছো ওইখানেই x y এর জায়গাতে এই বিন্দুটা বসাই দিবা, 1 2 বসাই দিবা, মানে 2 × 1 - 3 × 2 শেষ। মুখে মুখে তোমার হিসাবটা চলে আসবে। মানে ধরো এই ম্যাথটা পরীক্ষায় আসছে, আমি কিভাবে হিসাব করি দেখো, এই 2টা এখানে আসবে, 2x - 3y সমান 2 × 1 2 - 3 × 2 6, 2 - 6 কত 4, সমান চিহ্নের ডান পাশে আছে নাই, এই পাশে আসলে কি হবে +4, এই যে এটা আছে অপশন, শেষ। বুঝছো, মানে আমি তো লিখবো না, আমি চাচ্ছি যে
তোমার যদি লিখতে না হয় সময় কিন্তু বাঁচবে। ক্লিয়ার? পরেরটাতে আসো। কি বলছে? এই রেখাটির সমান্তরাল, এই যে এবার দেখো শর্টকাট কত কাজে লাগে। তিনটা অপশন আছে, এখন যদি তুমি তিনটা করতে যাও তোমার মাথায় হ্যাং হয়ে যাবে। এখন দেখো মুখে মুখে অ্যান্সার বের করে দিব তোমাকে। 4x + 8y, তাহলে 8 আসবে এইখানে, সরি প্রথমে সমান্তরাল, তাহলে সমান্তরালের ক্ষেত্রে কি হবে? 4x 8y সেম থাকবে, 4x 8y সেম থাকবে। খেয়াল করো 1 নাম্বারটাতে আসো। 4x + 8y সমান ডান পাশে কি হবে? এখানে 4 ইনটু কি হবে? বিন্দুগামী যদি বলে তাহলে বিন্দুর স্থানাঙ্ক বসাবো। এখন দেখো মজার ব্যাপার, খেয়াল করো এখানে কিন্তু কোনো বিন্দুগামী বলে নাই, তাহলে ভাইয়া কিভাবে বের করব? অলওয়েজ মনে রাখবা, বিন্দুগামী বললে তোমার এই কনস্ট্যান্টের যে ভ্যালুটা সেটা একটা স্পেসিফিক ভ্যালু হইতো। এখন যেহেতু বিন্দুগামী বলে নাই, তাহলে এই কনস্ট্যান্ট নিয়ে কি আমার মাথা ব্যথা করার দরকার আছে? দরকার নেই। তার মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, জাস্ট চিনবো কিভাবে? যদি দেখো যে এখানে যা আছে, এখানে এক্স ওয়াই এর সহগগুলা তার গুণিতক, যেমন একে 2 দিয়ে ভাগ করলে কিন্তু এখানে 2x আর 4y হয়, তার মানে এটা ঠিক আছে। সমান্তরালের ক্ষেত্রে কি হবে? হয় হুবহু সেম হবে, না হলে গুণিতক হবে এক্স ওয়াই এর সহগ, কোনো অল্টারনেট হবে না। লম্বের ক্ষেত্রে কি হবে? লম্বের ক্ষেত্রে অল্টারনেট হবে, অথবা অল্টারনেট হইলেও গুণিতক হইতে পারে। যেমন খেয়াল করো এখানে এটা আসবে এখানে, তাহলে হবে 8x, আর এই 4 আসবে এখানে 4y মাইনাস হবে প্লাস k সমান 0। এখন তুমি যদি সবাই 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা থাকবে, সরি 4 দিয়ে ভাগ করে দাও, এটা থাকবে 4x - y প্লাস k/4 সমান 0। এটাও তো একটা ধ্রুবক, আমার এই ধ্রুবক নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই। আমার বলছে লম্ব রেখার সমীকরণ, এরকম লম্ব রেখার সমীকরণ তো হাজারটা আছে, এই সরল রেখার লম্ব রেখার সমীকরণ তো হাজার হাজার আছে। তো এই হাজার হাজার সমীকরণের জন্য এটুকু সেম, এই ধ্রুবকটা জাস্ট আলাদা আলাদা, তাহলে আমাদের এটাও ঠিক আছে। বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে এই সরল রেখাটা। তাহলে এখানে খেয়াল করো এই সরল রেখাটা যেটা দেওয়া আছে তার যে ঢাল m সমান কত? মাইনাস এক্স এর সহগ হচ্ছে 4, y এর সহগ হচ্ছে 8, তার মানে কি -12। মানে -12 টাফের দরকার নেই। ঢাল যদি পজিটিভ হয় তাহলে সূক্ষ্মকোণ, ঢাল নেগেটিভ হলে স্থূলকোণ। বুঝাইতে পারছি? তারপরে কি বলছে? এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, এ বি সি, সি বিন্দুটা আননোন। বলছে এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 6,4। তাহলে এই 6 সমান কত হবে? এই 6 সমান কত হবে? ভর কেন্দ্র কি হবে বলতো? আমি ধরে নিলাম যে এই সি বিন্দুটা হচ্ছে x, y, তাহলে ভর কেন্দ্র কি হবে? এটা যদি g হয়, এই ভর কেন্দ্রের স্থানাঙ্ক 6,4 যে বলা আছে, এই 6 সমান কি হবে? এই তিনটা বিন্দুর ভুজের যোগফল বাই 3, তাহলে কি হবে? 3 + 7 + x/3। তাহলে এখান থেকে তুমি x এর ভ্যালু কত পাচ্ছ? 3 × 6 = 18 - 10। তারপরে y কত? 4। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই y এর ভ্যালু এটা দরকার নেই, কারণ এখানে শুধুমাত্র একটা x এর মান 8 আছে, তাহলে ফার্দার ক্যালকুলেশনের কোনো দরকার নেই। বুঝতে পারছো? নেক্সটে চলে যাও। বলছে এই দুইটা বিন্দু হলে, বলছে এবি রেখার y অক্ষের ছেদ বিন্দু হচ্ছে এটা। এবি যে রেখাটা তার y অক্ষের ছেদ বিন্দু হচ্ছে এটা। তার মানে আগে কি এবি রেখার সমীকরণ বের করতে হবে, তারপরে বাকি প্রসিডিংস আসতে হবে। নাম্বার 1, এবি এর সমীকরণ বের করতে হবে। তাহলে এবি এর সমীকরণ, এই কথাটা বাংলায় তো আর এখন লেখার দরকার নেই, তাই না? এখন তো মানে এমসিকিউ করতেছি। এবি এর সমীকরণ তুমি দুই ভাবে বের করতে পারো। একটা হচ্ছে ফার্স্ট অফ অল এম বের করে y - y1 = m × x - x1 দিয়ে বের করতে পারো, যেটা দিয়ে আসলে দুনিয়ার সবকিছুই বের করা যায়। আরেকটা হচ্ছে কারো যদি ডিরেক্ট মুখস্থ থাকে, তো আমি অলওয়েজ প্রিফার করি যে ওই যে y - y1 = m × x - x1 দিয়ে করতে। বাট তোমাদের মনে হয় এটাতে বেশি ইউজ টু তোমরা, যে এই যে x - x1 ডিভাইডেড বাই x1 - x2 সমান y - y1 ডিভাইডেড বাই y1 - y2। এটা তো তোমরা মেবি বেশি অভ্যস্ত। তো তাহলে এখানে x - x1 কত? x1 এর মান হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। পরে x1 - x2 মানে হচ্ছে -1 - 3
y মাইনাস y1 হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 y1 মাইনাস y2। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ x প্লাস 1 বাই মাইনাস 4 y মাইনাস 2 বাই 1। তো বেসিক্যালি তুমি এখান থেকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে x প্লাস 1 সমান মাইনাস 4y প্লাস 8। x মাইনাস 4y সমান আসতেছে 8 মাইনাস 1 7। তো নিয়ম কি, x বাই a প্লাস y বাই b এটা সমান হচ্ছে 1 আনতে হবে, অথবা আরেকভাবে করতে পারো y অক্ষের ছেদবিন্দু মানে কি x সমান 0, তাহলে x সমান 0 হইলে কি হবে মাইনাস 4y সমান হচ্ছে 7, তাহলে y সমান কত মাইনাস 7/4। ইচ্ছা তুমি একভাবে করলেই হয়, কিন্তু এখানে আছে 7/4। সরি এখানে প্লাস হবে, তাহলে এটা হচ্ছে প্লাস হবে, এটাও প্লাস হবে না, ঠিক আছে এই 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 ইয়েটা ঠিক আছে। এক নম্বর বলছে এবি রেখার উপর লম্ব রেখার ঢাল হচ্ছে 4। তো 2 নম্বর অপশনটাতে যাই। এম এবি এটা সমান কত y2 মাইনাস y1 বা x2 মাইনাস x1, তাহলে কি হবে 1 মাইনাস 2 ডিভাইডেড বাই 3 মাইনাস মাইনাস 1, তাহলে হচ্ছে 3 প্লাস 1 মাইনাস 1/4। তাহলে এর লম্ব রেখার ঢাল কি হবে, লম্ব রেখা হইলে কি হবে যদি এম প্রাইম হয় তাহলে এম এম প্রাইম সমান হচ্ছে মাইনাস 1, তাহলে আলটিমেটলি এম প্রাইম সমান কত হবে মাইনাস 1/-1/4, এটা 4 হয়ে। মানে মনে রাখবা যে কোন রেখার লম্ব রেখার ঢাল মানে হচ্ছে ওর ঢাল বের করে ওকে যদি নেগেটিভ দিয়ে উল্টায় দাও, মানে এখানে মাইনাস আছে তাহলে প্লাস উল্টায় যাবে 4 হবে, এটা হচ্ছে ঠিক আছে। এবি কে বাহু ধরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল 17 বর্গ একক, তার মানে কি তোমার বেসিক্যালি এবি স্কয়ার। তো এবি স্কয়ার মানে কি এই যে -1 -3 হোল স্কয়ার প্লাস 2 - 1 হোল স্কয়ার, তো 16 যোগ 1 17, এটাও ঠিক আছে, তাহলে তিনটাই কারেক্ট। তারপর বলছে এই রেখা দুইটা পরস্পর সমান্তরাল হইলে বি এর মান কত। তো দুইটা রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি বলতো, তাদের সহগগুলোর অনুপাত সমান হবে। তার মানে হচ্ছে এখানে যেটা হবে শর্ত মতে x এর সহগ এখানে কত 8, এখানে x এর সহগ কত 4, এখানে y এর সহগ কত -b, এখানে y এর সহগ কত 3। এবং মনে রাখবা দুইটা একই ফর্মের ইকুয়েশন থাকতে হবে, যেমন এখানে -9 এই পাশে কনস্ট্যান্ট এই পাশে, এখানেও কনস্ট্যান্ট এই পাশে, ঠিক আছে একটা এই পাশে আরেকটা এই পাশে হলে হবে। তাহলে এটা সমান কত হবে -9 আর এখানে হচ্ছে 2। তো এখন আমার তো বি লাগবে তাই না, তাহলে এটার সাথে এটার সম্পর্ক নাও বা এটার সাথে এটা যে কোনো একটা নিলেই হবে। এখান থেকে তুমি বি কত পাচ্ছ, এই যে মাইনাস মাইনাস চলে যাচ্ছে 3 নং 27/2, তাহলে এখানে ওই ঠিক আছে 8/4 মাইনাস বি বাই কত 3, আর এখানে কত আসতেছে, ও সরি রেখাদ্বয় সমান্তরাল বলছে, একই বলে একই বলে নেই, একই সরলরেখা নির্দেশ করে এটা বলে নেই, বলছে রেখাদ্বয় সমান্তরাল। সমান্তরাল হলে কি হবে এক্স এর সহগ আর ওয়াই এর সহগের অনুপাত সমান হবে, সরি তাহলে এখানে কি হবে, এখানে বি সমান কত হবে 3/24 বাই -4 -6, বুঝছো। যদি বলে একই সরলরেখা নির্দেশ করে তখন হচ্ছে তিনটার সহগের অনুপাত সমান হবে, বাট সমান্তরাল বললে জাস্ট এক্স এর সহগ আর ওয়াই এর সহগের অনুপাত সমান, বুঝছো ক্লিয়ার। এখানে কি বলছে যে দুইটা সরল রেখা দেওয়া আছে, এই দুইটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে। তো দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করলে অবশ্যই ওই দুইটা সরলরেখা কি হইতে হবে সমান্তরাল হইতে হবে, আদারওয়াইজ তো তাদের মধ্যবর্তী দূরত্ব থাকবে না। সমান্তরাল হওয়ার শর্ত কি, তাদের সহগগুলোর অনুপাত
সমান হইতে হবে। তো এটাতে সহগগুলোর অনুপাত সমান আছে। কিন্তু যখন তোমাকে দূরত্ব বের করতে বলবে, দুইটার এক্স আর ওয়াই এর সহগকে সেম বানায় নিতে হবে। তাহলে এখানে কিন্তু দেখো 2 আর 3 আছে, এখানে আছে 4 আর 6। তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে 18 নম্বর ম্যাথটার জন্য একটা হচ্ছে 2x + 3y সমান হচ্ছে 9। তো এটাকে সাধারণ আকারে নিয়ে আসতে হবে। 2x + 3y - 9 এটা সমান 0। এটা হচ্ছে 1 নম্বর। তারপরে যেটা আছে 4x + 6y সমান 7। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2x + 3y - 7/2 সমান হচ্ছে 0। 2 নম্বর। এখন এই দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আমাকে বের করতে হবে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বলি d সমান মডুলাস অফ c1 - c2। তো c1 হচ্ছে মনে করো তুমি কথার কথা এটা এটা যে কোনো একটা ধরো, অসুবিধা নেই। এটা যদি তুমি -9 কে c1 ধরো, মাইনাস c2 হচ্ছে -7/2 ডিভাইডেড বাই √ওভার x এর সহগ তার স্কয়ার প্লাস y এর সহগ তার স্কয়ার। ঠিক আছে? তো তাহলে এটা যদি তুমি করো তোমার কত আসবে? এখানে আসতেছে হচ্ছে 9 -9 + 7/2। ঠিক আছে? তাহলে আসবে হচ্ছে -18 + 7/2। তাহলে হচ্ছে 11/2, মানে মডুলাস করলে আসবে 11/2। আর নিচে কত? √4 + 9 13। তাহলে 11/2√13। তো এটা হচ্ছে আমাদের গ নাম্বার অপশন। বুঝা গেছে? খুবই সোজা। তারপর 19 নাম্বার যে প্রবলেমটা, সেটাতে কি বলা হয়েছে? এরকম একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা AB সরল রেখা দেওয়া আছে, যেটা x অক্ষকে a বিন্দুতে এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করছে। তার সমীকরণ দেওয়া আছে 5x + 3y + 15 = 0। বলছে AB এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কোনটি? তো এখান থেকে AB এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি তোমাকে বের করতে হয়, তাহলে ফার্স্ট অফ অল a বিন্দু আর b বিন্দুকে বের করতে হবে। তো এটা কি? x অক্ষ এবং y অক্ষের ছেদাংশ। তো এটা নরমালি x অক্ষের ছেদাংশ y0 ধরে বের করা যায়, y অক্ষের ছেদাংশ x0 ধরে বের করা যায়। বাট এখানে আমরা আরেকটা পদ্ধতি শিখবো, সেটা হচ্ছে x/a + y/b = 1। এই ফরম্যাটে নিয়ে গেলে ডিরেক্ট দুইটা একসাথে চলে আসে। তো আমরা ওইটা করব। তাহলে এখানে সরল রেখাটার যে সমীকরণ সেটা কি দেওয়া আছে? 5x + 3y + 15 সমান হচ্ছে 0। তো ওই ফরম্যাটে নিয়ে যাওয়ার প্রথম যে কাজ সেটা হচ্ছে কি, যে ধ্রুবকটা থাকবে ওটাকে ওই পাশে নিয়ে যাইতে হবে সমান চিহ্নের। তাহলে হচ্ছে 5x + 3y সমান হচ্ছে -15। এবার ডান পাশে কি আনতে হবে? 1 আনতে হবে। কেন? কারণ আমার ফরম্যাটটা হচ্ছে কি x/a + y/b এটা সমান হচ্ছে 1। এটা হচ্ছে আমার ফরম্যাটটা। এই ফরম্যাটে আনতে হবে। তো এই ফরম্যাটে যদি আনতে চাই আমার ডান পাশে 1 লাগবে, তাহলে আমি কি -15 দিয়ে সবাইকে ভাগ করে দিব। তাহলে এখানে কি আসবে? 5x / -15 + 3y / -15 সমান হচ্ছে -15 / -15। তো এটুকু করলে কি আসবে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 এখানে 3 থাকবে, তাহলে x / -3 + y / -5 সমান হচ্ছে 1। তো এই যে a এর ভ্যালু হচ্ছে এটা, b এর ভ্যালু এটা। তার মানে x অক্ষকে -30 তে ছেদ করবে বা খণ্ড বলা যায় যে খণ্ডিত করবে, এবং y অক্ষকে হচ্ছে -0, -5 এই বিন্দুতে ছেদ করবে। মানে এই যে এইটুকুর ভ্যালু হচ্ছে কত? -3। -3 কেন? x y অক্ষের বাম দিকে। তাহলে a বিন্দুটা হচ্ছে -3, 0 আর এই b বিন্দুটা হচ্ছে 0, -5। তাহলে এদের মধ্যবিন্দু কি হবে? এদের মধ্যবিন্দু যদি এটা হয়, d হয় বা c হয়, এটাকে ধরে নাও যে আলফা বিটা। তাহলে আলফা সমান কত হবে? আলফা সমান হবে
ভুজদ্বয়ের যোগফল বাই 2, তাহলে ভুজ কত -3 + 0/2, সিম্পলি -3/2, আর এটা হবে -5/2। এটা করার কোনো দরকার নাই, বাট স্টিল আমি করে রেখে দিচ্ছি যাতে পরে যারা কেউ ওই নোটটা দেখবা ইজিলি বুঝতে পারো। -3 + 0/2 আর বিটা হচ্ছে 0 - 5/2, সো -3/2 -5/2, এটা হচ্ছে আমাদের অপশন। তো এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই ম্যাথটা এভাবে করতে তোমার কি অনেকখানি সময় চলে গেছে না? খেয়াল করো, বেশ খানিকটা সময় কিন্তু তোমার চলে গেছে। এখন মজার ব্যাপারে একটু খেয়াল করো, এখানে এই যে সরল রেখাটা, যদি দেখো যে তিনটাই প্লাস, এই যে তিনোটাই প্লাস, যদি তিনটাই প্লাস হয় তাহলে যখন তুমি ধ্রুবকটাকে এপাশে নিয়ে গেছো এটা মাইনাস আসছে, তো ওইটা দিয়ে যখন ভাগ করছো 1 বানানোর জন্য, তখন দেখো এটাও নেগেটিভ আসছে, এক্স অক্ষের খণ্ডিতাংশ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ নেগেটিভ আসছে। তার মানে কি, এই বিন্দুর স্থানাঙ্কে যে ভুজ এটা নেগেটিভ হবে, এই বিন্দুর স্থানাঙ্কে যে কোটি সেটাও কিন্তু নেগেটিভ হবে। তার মানে এদের মধ্যবিন্দু যেটা, সেটাও কিন্তু দুইটাই নেগেটিভ হবে। তো দুইটাই নেগেটিভ, অপশন কিন্তু শুধুমাত্র একটা আছে। তো তুমি এই পুরা জিনিসটা না করে জাস্ট ইকুয়েশনটা দেখে অপশন গুলাকে একটু লক্ষ্য করেই বলে দিতে পারবা যে এটার অ্যান্সারটা কত। ওই যে বলছি যে এমসিকিউ করার সময় চোখ কান সব খোলা রাখতে হবে, বুঝতে পারছো? তো এই পুরা জিনিসটা না করেও শুধুমাত্র তুমি এটা দেখেই বলে দিতে পারবা। ক্লিয়ার? আর যদি এরকম না থাকে, যে মাল্টিপল অপশনস যদি থাকে, এরকম আরো একটা অপশনস আছে হচ্ছে এরকম, তখন তোমাকে করতে হবে। ক্লিয়ার? পরের প্রবলেমে চলে, বলছে এই বিন্দুর পোলার স্থানাঙ্ক কোনটি? তো এই যে চলে আসছে পোলার স্থানাঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তো আমি যদি 20 নাম্বারটাতে একটু আসি, পোলার স্থানাঙ্ক মানে কি, আর এবং থিটা বের করতে হবে। এটা তোমার কি কি দেওয়া আছে? এক্স দেওয়া আছে আর হচ্ছে ওয়াই দেওয়া আছে। তো তাহলে ফার্স্ট অফ অল আর সমান কত হবে? √2 তার স্কয়ার প্লাস √2 তার স্কয়ার। তো এইটুকু কি তোমার এত মানে হাতে ধরে ধরে করার কি দরকার আছে? বিকজ ইটস এমসিকিউ। তো √2 কে স্কয়ার করলে হবে 2, √2 কে স্কয়ার করলে 2, 2 + 2 4, 4 রুট করলে হবে হচ্ছে 2। তো এটা একদম চোখ বন্ধ করে তুমি বুঝতেছো আর এর মান হবে 2। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কোথায়? মাথা ব্যথা হচ্ছে এই যে থিটার যে ভ্যালুটা, এখানে খেয়াল করো, আমি যদি এখানে অক্ষটা আঁকি, তো -√2 তার মানে এটা কোন চতুর্ভাগে পড়ছে? এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে পড়ছে, এইখানে পড়ছে। খেয়াল করো, এই যে -√2 -√2। তাহলে আমার কোন কোনটা, কোন হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওই রেখাটার কোণ। তো তাহলে কোণ হইতে পারে এটা, আর না হলে এটা। বুঝতে পারছো? তো তোমরা একটু খেয়াল করো, এই অংশটা যা, এই অংশটাও যদি তাই হয়, তাহলে ঠিক একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটা কত হবে? 45 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এর মানে কি π/4। তাহলে তুমি যদি এই কোণটা বলো, এটা কি ঘড়ির কাঁটার কি দিকে? বিপরীত দিকে। কতটুকু ঘূর্ণন হয়েছে? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? তার সাথে আরো 45 ডিগ্রি মানে π/4। যেহেতু সবগুলা রেডিয়ানে দেওয়া আছে, তাহলে আমরা রেডিয়ানে হিসাব করবো। মানে এটুকু হচ্ছে পাই আর এটুকু হচ্ছে π/4। তাহলে এই রোটেশনের টোটাল অ্যামাউন্টটা হচ্ছে, আমার যদি এটা থিটা বিবেচনা করি, এটা সমান হবে পাই প্লাস π/4, মানে হচ্ছে 5π/4। এখন কোন জায়গাতে অপশন কি এটা আছে? জি ভাইয়া আছে, এটা। এখন তোমাদের সাথে একটু মজা নিতে পারতো, যদিও এটা করে না নরমালি, এটাও কিন্তু রাইট, ক্লকওয়াইজ যেটা। তো ক্লকওয়াইজ যদি এইটা নিতাম তাহলে কি হতো? এটা হচ্ছে দেখো এই টোটালটা কত 180, সেখান থেকে কি π/4 বাদ, মানে π - π/4, এতটুকু হচ্ছে অ্যামাউন্ট। এই যে রোটেশন, এখান থেকে এই পর্যন্ত রোটেশনের অ্যামাউন্ট হচ্ছে এইটা।
কিন্তু এই রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ? যেহেতু ক্লকওয়াইজ তাহলে এটা হবে নেগেটিভ। তাহলে এটা আসতো কত? -4π - π 3π/, ঠিক আছে। দেখো 2, -3π/4 কিন্তু কোনোটা নাই, 3π/2 আছে, -3π/2 আছে, -5π/4 আছে, তাহলে এটা হবে না। তো যদি তোমার অপশনে এটা না থেকে এটা থাকতো তাহলেও কিন্তু এটা সঠিক। তো এটা দেখে কেউ আবার ঘাবড়ায় যাও না, বুঝতে পারছো? তো এটাকে এই পাশে লিখি। ওকে, এবার আসো এটা বলছে এই বিন্দুগামী এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে tan ইনভার্স 3/4 কোণ উৎপন্ন করে সরলরেখার সমীকরণ বের করো। তার মানে এটা কার ভ্যালু? এটা হচ্ছে থিটা এর ভ্যালু। তাহলে বলো তো m সমান কি হবে? m সমান হবে tan থিটা, মানে tan ইনভার্স 3/4, tan ইনভার্স আর tan চলে যাবে, তাহলে সমান আসবে কত? 3/4। এখন এই যে বিন্দুটা এটা কত বলতো? এটা হচ্ছে x1 y1। কোন একটা সরল রেখা একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং তার ঢাল যদি জানা থাকে তাহলে তার সমীকরণ কি? তার সমীকরণ হচ্ছে y - y1 সমান m ইন্টু x - x1। তাহলে y - y1 টা কত? 10, m কত? 3/4, x - x1 এর আগে মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস। তো এটাকে যদি তুমি এখন ক্যালকুলেশন করো তাহলে তোমার ফাইনালি কি আসবে বলো দেখি? 4y - 40 সমান 3x প্লাস 15। তো আমাদের ফাইনাল ইকুয়েশন যদি আমরা একটু দেখি, 3x - 4y প্লাস 55 সমান হচ্ছে 0। তাহলে এই যে 3x - 4y প্লাস 55 সমান হচ্ছে 0, এই আমাদের নির্ণয় সমীকরণ। তো 22 নম্বরে কি বলছে? এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ। তো এখানে দুইটা সরলরেখা আসলে, y প্লাস x আর একটা হচ্ছে y মাইনাস x। তো এই প্রবলেমটা আমি একটু পরের পেজে নেই তোমার। এটা আগের পেজে সেভ আছে, সমস্যা নেই, আমি কপি করে নিছি। এখানে আমি 22 নাম্বার প্রবলেমটা তোমাদেরকে সলভ করে দেই, একটু মন দিয়ে খেয়াল করো। ওকে, 21 নাম্বার প্রবলেমটার জন্য আমি আরেকটা জিনিস তোমাদেরকে বুঝাই। সেটা হচ্ছে এই প্রবলেমটা তোমরা এই যে সলভ করছো না, সলভ না করেও করতে পারতা। কিভাবে ভাইয়া? খেয়াল করো, তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো, m এর মান যেটা, সেটা কত? 3/4। একটু মাথা খাটাও তো। আমি m এর সংজ্ঞাটা কি বলছিলাম বলো তো? মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। খেয়াল করো, এই জায়গাতে আবার প্রত্যেকটা ইকুয়েশনকে খেয়াল করো একটু। যদি x এর সহগ y এর সহগ দুইটাই প্লাস থাকে, ঢাল কি কখনো পজিটিভ আসতে পারে? এটাও প্লাস এটাও প্লাস, সামনে একটা কি আছে? মাইনাস। ঢাল কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে না? এটার ঢাল নেগেটিভ, এটার m নেগেটিভ, এটার m নেগেটিভ, এটারও m নেগেটিভ। শুধুমাত্র একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এটা, তার ঢাল হচ্ছে পজিটিভ, যেটা আমার প্রবলেমের সাথে সঙ্গতিপূর্ণ। তাহলে বুঝো, তুমি এই পুরোটা না করেও জাস্ট এখান থেকে অপশন দেখেই বলে দিতে পারবা অ্যান্সার কিন্তু এটা। বুঝতে পারছো? আমি এটা মিস করছিলাম, বাট নাও ইটস ক্লিয়ার আই থিঙ্ক। তো একটা জিনিস বুঝো, যে বারবার বলতেছি, তুমি যদি চোখ কান খোলা রাখো
তুমি হিউজ পরিমাণে টাইম সেভ করতে পারবা। আমার কথা বলি, আই ওয়াজ অনলি কনফিডেন্ট অ্যাবাউট ম্যাথমেটিক্স। আমার এইচএসসি লাইফে আমি শুধু ম্যাথ নিয়ে কনফিডেন্ট ছিলাম। আমি ম্যাথ পরীক্ষা দিছি, আই নিউ ইট যে আমি 200-তে 200 পাবো, অ্যান্ড ফাইনালি আমি 200-তে 200 পাইছি। তো এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? বিকজ আমি ম্যাথে প্রচুর পরিমাণে সময় দিতাম, প্র্যাকটিস করতাম, এই জিনিসগুলো থিঙ্ক করতাম, মাথায় আয়ত্ত করতাম। তো পরীক্ষার হলে দেখা গেছে আমি যখন ম্যাথ পরীক্ষা দেই, আমার যখন এমসিকিউ পোর্শনটা আমি দিচ্ছিলাম, আমার এমসিকিউ সলভ করতে অ্যাজ ফার অ্যাজ আই নো 13-14 মিনিট সময় লাগছিল, 25টা। তো এটা আসলে তোমার দ্বারাও সম্ভব। তুমি জাস্ট যদি এই যে দেখো প্রত্যেকটা জায়গাতে মানে কতটুকু সময় লাগতেছে, এটা তুমি জাস্ট আমি বুঝাইলাম, বাট তুমি যদি নিজে নিজে দু একবার করার পরে পরীক্ষার হলে গিয়ে দিতে যাও, মানে এগুলোই আসবে কোশ্চেন, কিন্তু এগুলোই আসবে। তুমি আগে থেকে যদি এই জিনিসগুলো প্র্যাকটিস করে যাও, পরীক্ষার হলে গিয়ে দেখবা যে এগুলা মুহূর্তের মধ্যে সলভ করে ফেলতে পারো। তো চলো আর দেরি না করে আমি এই 22 নাম্বারটাতে একটু যাই। 22 নাম্বারে দেখো, নর্মাল তুমি অ্যাজ আ স্টুডেন্ট অফ এইচএসসি মানে এইচএসসি তুমি কি করবা? তুমি এখানে দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে y সমান y প্লাস এক্স সমান হচ্ছে 0, আর একটা হচ্ছে y মাইনাস এক্স সমান হচ্ছে 0। তো এখান থেকে তুমি m এর মান কত পাবা? m1 এর মান কত পাবা? ওই যে আগের মতো বললাম, যেহেতু x y দুইটারই সহগ পজিটিভ, সো এর মান হবে -1, মাইনাস এক্স এর সহগ বাই y এর সহগ। ঠিক আছে? m2 এর মান কত পাবা? মাইনাস এক্স এর সহগ বাই y এর সহগ, সো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 1। m1 m2 পেয়ে গেছো। মধ্যবর্তী কোণ বের করতে বলছে, তাহলে তুমি tan থিটার ফর্মুলা বসাবা। কি বসাবা? প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তাহলে সমান কি হবে? প্লাস মাইনাস m1 মাইনাস m2, তাহলে কি হবে? -1 -1 ডিভাইডেড বাই 1 প্লাস -1 ইন্টু 1। তো নিচে কিন্তু দেখো 1 আর -1 0 হয়ে যাচ্ছে। আলটিমেটলি কত আসতেছে? প্লাস মাইনাস যাই থাক না কেন 1/0, তাই না? ইনফিনিটি আসতেছে, বা তুমি বলতে পারো যে অসংজ্ঞায়িত আসছে। তো tan কত ডিগ্রির মান অসংজ্ঞায়িত হয়? অতএব থিটা সমান কত হয়? 90 ডিগ্রি, মানে হচ্ছে π/2, তাই না? তো তুমি এখান থেকে জাস্ট হচ্ছে যে 90 ডিগ্রি অ্যান্সারটা বলে দিতে পারো। এটুক পর্যন্ত তো সবাই ক্লিয়ার। এখন এখন কি? এটার ক্ষেত্রে যেমন একটা ট্রিক বা একটা শর্টকাট আমরা দেখলাম, এটার ক্ষেত্রেও দেখো আমরা একটা শর্টকাট বা ট্রিক আমরা খুঁজে বের করতে পারি। কিভাবে? একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করো, কি খেয়াল করবা ভাইয়া? আমি দুইটা ইকুয়েশন, তাই না? একটা হচ্ছে y সমান প্লাস এক্স, আর একটা হচ্ছে y সমান মাইনাস এক্স। এটাই তো হবে, y সমান প্লাস মাইনাস এক্স হবে। তাহলে একটা হবে হচ্ছে y সমান প্লাস এক্স, আর একটা হবে হচ্ছে y সমান মাইনাস এক্স। পরীক্ষার হলে যদিও তুমি এটা লিখবা না, পরীক্ষার হলে তুমি কি করবা সেটা একটু বোঝার চেষ্টা করো। যখনই এটা তুমি দেখবা, একটা জিনিস মাথায় রাখো, তুমি এই পর্যন্ত যদি নাও যাও তাও অসুবিধা নেই। ধরো এটা লিখলা না, তাও তোমার অসুবিধা নেই। তুমি এখানে একটা জিনিস খেয়াল করো তো, মানে তোমার যদি এটা চোখ কান খোলা থাকে, তুমি এই জিনিসটা দেখতে পাবা। এখানে এক্স এর সহগ, ওয়াই এর সহগ থেকে বুঝতেছো এখানে m1 এর মানটা কত? m1 এর মানটা হচ্ছে -1, m2 এর মানটা +1। তাহলে বলো তো ভাই, লিখলাম এটা, এটা আমি লিখছি, বাট তোমার কি লেখার দরকার আছে? তুমি যখন এখানে দুইটা ইকুয়েশন দেখছো, এরকম দুইটা ইকুয়েশন, y সমান প্লাস এক্স একটা, y সমান মাইনাস এক্স একটা, তার মানে এই
দুইটা ইকুয়েশনের ঢাল একটা হবে +1 আর একটা -1। একটা +1 আর একটা -1 ডিরেক্ট বসায় দাও, যেহেতু ঢাল দেওয়ার গুণফল -1 আসবে 90 ডিগ্রি। খুবই সোজা। নেক্সটে যদি আমরা যাই, তুমি এখানে দেখতে পাচ্ছ যে এই রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করে সেটা বের করতে হবে। তো বলো তো যে কোন একটা সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্ট কে কি বলে? ওই সরল রেখার ঢাল বলে। তাহলে আমি যদি 23 নাম্বার প্রবলেমটা সলভে যাই, তাহলে এই যে সরল রেখা তার যে ঢাল m সমান হচ্ছে কত? tan থিটা। তো m এর মান এখানে কত? মাইনাস x এর সহগ, x এর সহগ হচ্ছে 3, x এর সহগ হচ্ছে 3 ডিভাইডেড বাই y এর সহগ √3। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ tan থিটা সমান -1/√3। তো এখন একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করো, সবগুলো অ্যাঙ্গেল পজিটিভ দেওয়া আছে। এটার থিটার কিন্তু দুইটা মানের জন্য হয়, প্লাস আর একটা হচ্ছে মাইনাস। তো আমরা প্লাসটা কনসিডার করব বিকজ এখানে সবগুলো অপশন কিসে দেওয়া আছে? tan থিটার মান নেগেটিভ কোথায় কোথায়? একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে। তো নেগেটিভ আমরা নিব না বিকজ এখানে হইলে কি হইতো? ক্লকওয়াইজ রোটেশন নেওয়া লাগতো, অথবা অ্যান্টি ক্লকওয়াইজ নিলে কি 3π/2 এর চেয়েও বেশি নেওয়া লাগতো। তো আমরা যদি দেখি এটা নিয়ে যদি দেখি যে এটা হচ্ছে না, তখন আমরা বাকি অপশন মানে বাকিগুলাতে যাব। তো তার মানে এখানে যদি হয়, তার মানে দেখো এই যে হচ্ছে -1, আমাদের অ্যাঙ্গেল কোনটা? অ্যাঙ্গেল হচ্ছে এটা। আম সরি আমি উল্টা লিখছি। tan মানে তো হচ্ছে লম্ব বাহুভূমি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের 1, হচ্ছে মাইনাস। তাহলে আমাদের এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? এটা যদি 1 আর এটা যদি √3 হয়, এটা 30 ডিগ্রি বা π/6। 30 ডিগ্রি মানে হচ্ছে π/6। তাহলে আমাদের তো মেইনলি অ্যাঙ্গেল হচ্ছে এটা। তাহলে এটা কত হবে? টোটাল 180 থেকে যদি আমি π/6 বাদ দেই, তার মানে কি? ওকে। আচ্ছা, ওকে। তো তাহলে এটা হচ্ছে 5π/6। আমাদের অপশন কিন্তু এটা আছে। 1 নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তারপর 24 নম্বরে কি বলছে? এই সরল রেখাটার কি বলছে দেখো। ঢাল m সমান কত? মাইনাস x এর সহগ বাই y এর সহগ। তো x এর সহগ হচ্ছে 4, y এর সহগ হচ্ছে -5। সো আলটিমেটলি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 4/5। তারপরে বলছে x অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 9/4। তাহলে 2 নম্বরের জন্য আমরা কি করব? যেহেতু বলছে x অক্ষের খণ্ডিতাংশ এবং y অক্ষের ছেদবিন্দু দুইটাই লাগবে, তো আমরা কি করব? এটাকে ওই ফরম্যাটে নিয়ে যাব। কোনটা বলতো? 2 আর 3 এর জন্য 2 3 একসাথে হয়ে যাবে। 2 3 একসাথে হয়ে যাবে। এই যে 4x মাইনাস 5y প্লাস 9 সমান 0। তাহলে এই 9 কে ওই পাশে নিয়ে যাব। তাহলে 4x মাইনাস 5y সমান হচ্ছে -9। 9 দিয়ে যদি ভাগ করো তাহলে কি হবে? 4x ডিভাইডেড বাই -9 মাইনাস 5y ডিভাইডেড বাই -9 সমান হচ্ছে 1। তো এটাকে যদি একটু গুছায় লিখো তাহলে আসবে x বাই -9/4 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে y বাই 9/5 সমান হচ্ছে 1।
তাহলে এক্স অক্ষ থেকে এই পরিমাণ অংশ কাটছে, ওয়াই অক্ষ থেকে এই পরিমাণ। মানে ব্যাপারটা দেখতে কেমন? এক্স অক্ষ থেকে নেগেটিভ দিকে কাটছে আর ওয়াই অক্ষ থেকে পজিটিভ। তার মানে এই বিন্দু, এই যে দূরত্বটুকু, এটুকু হচ্ছে 9/4 এক্স অক্ষের খণ্ডিতাংশ। তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপর ওয়াই অক্ষের যে ছেদ বিন্দু, এই যে এটা হচ্ছে 0,9/5, তাহলে এটাও কিন্তু ঠিক আছে। তিনটা অপশনই কারেক্ট। ক্লিয়ার? এবার নেক্সট প্রবলেমে যাই। বলছে এই বিন্দু হতে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি এবং লম্ব রেখাটি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করবে, থিটার মানটা কত? এই প্রবলেমটা খুব সুন্দর একটা কোশ্চেন, খুবই সুন্দর। বলছে এই বিন্দু হতে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি। আমি জাস্ট তোমাকে একটু র্যান্ডমলি দেখাই। 25 নাম্বার। এই যে সরলরেখাটা দেওয়া আছে, মনে করো এই সরলরেখাটা হচ্ছে এটা, মনে করো এই সরলরেখাটা হচ্ছে এটা। তো √3 বিন্দু কোথায় জায়গায় আছে, সেখান থেকে এর উপরে যে লম্ব, সেই লম্ব রেখাটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে মনে করো এটাই হচ্ছে সেই লম্ব রেখাটা। তাহলে এই লম্ব রেখাটা যেটা, তার ঢাল যদি m2 হয়, আর এইটা যেটা, এই যে পুরোটা, এর ঢাল যদি m1 হয়, তো m1 সমান কত? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তাহলে √3। যেহেতু এই দুইটা সরল রেখা পরস্পর লম্ব, তাহলে m1 m2 সমান কত হবে? -1। তাহলে m1 হচ্ছে √3 m2 সমান হচ্ছে কত? -1। তাহলে এখান থেকে m2 এর ভ্যালু কত আসতেছে? -1/√3। তার মানে এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, থিটা কোণ, তার ট্যানজেন্টই হচ্ছে কি তার ঢাল না? দ্যাট মিন্স tan থিটা ইজ ইকুয়ালস টু হবে -1/√3, যেটা এক্স্যাক্টলি আগের প্রবলেমটা না, এই প্রবলেমটা না? তাহলে কত ছিল? থিটার ভ্যালু কত? এখানে ডিগ্রিতে চাইছে, তাহলে অতএব থিটা সমান কত হবে? 180 মাইনাস 30 ডিগ্রি, 150 ডিগ্রি। এই অ্যান্সার। ক্লিয়ার? তারপর হচ্ছে দুইটা সরল রেখা 1 বিন্দুতে ছেদ করে, এ ও বি এর মান কত? 26 নাম্বারটাতে আসো। তার মানে কি এই বিন্দুতে ছেদ করা মানে কি? এই বিন্দুটা দ্বারা এটাও সিদ্ধ হবে, এই সমীকরণটাও কি হবে? সিদ্ধ হবে। এই সমীকরণও সিদ্ধ হবে, আবার এই যে সমীকরণটা, এটাও সিদ্ধ হবে। তাহলে আমি যদি প্রথম ইকুয়েশনকে সিদ্ধ করি, এক্স এবং ওয়াই এর মান 1 1 বসাই, তাহলে 1 প্লাস 1 ইন্টু ওয়াই সমান 1। নাকি ঠিক লিখছি? না, ঠিক লিখি নাই। এখানে বি ইন্টু ওয়াই, তার মানে ওয়াই এর ভ্যালু 1, বি এর ভ্যালু তো না। তাহলে বি এর ভ্যালু কত? 0। তো বি এর ভ্যালু 0, এটাও আছে, এটাও আছে, তাহলে আমাকে এও বের করতে হবে। এ বের করার জন্য কি করব? আবার এটা দ্বারা পাস করব, এই বিন্দুটা দিয়ে এটা পাস করব। তাহলে তার মানে কি এটা এটাকে সিদ্ধ করবে, তাহলে কি হবে? a ইন্টু 1 প্লাস ওয়াই এর মান 1 1 1। সো এখান থেকে a এর ভ্যালু কত আসতেছে? তো এটা কারেক্ট আনসার। পরের প্রবলেমে চলে যাই। বলছে এটার কার্তেশীয় সমীকরণ কোনটি? তো আমরা এর আগে দেখলাম পোলার থেকে কার্তেশীয়, কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যাওয়া লাগছে। এখন হচ্ছে কার্তেশীয় সমীকরণে যাইতে হবে। তো সেটার উপায়টা কি? এইটার কার্তেশীয় সমীকরণ চাওয়া, এটার কার্তেশীয় সমীকরণ চাওয়া হয়েছে। তো সমীকরণে তুমি কিভাবে যাবা? এই যে r সমান 3 cos θ এর কার্তেশীয় সমীকরণ।
তো মনে রাখবা কার্তেশীয় সমীকরণে যদি যাইতে বলে, পোলার থেকে যদি কার্তেশীয় সমীকরণে যাইতে বলে, তুমি যেখানে আর দেখবা ওখানে বসাবা √(x² + y²). যেখানে তুমি r² দেখবা ওখানে বসাবা x² + y²। যেখানে তুমি r cos θ দেখবা ওখানে বসাবা x। যেখানে তুমি r sin θ দেখবা ওখানে বসাবা y। যেখানে তুমি শুধু cos θ দেখবা ওখানে বসাবা x/r অথবা r দিয়ে গুণ করে নিয়ে দেন একবারে r cos θ এর মান বসাবা। যেখানে তুমি sin θ বসাবা ওখানে বসাবা y/r। তো আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, কি দেওয়া আছে? আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে r সমান 3 cos θ। তার মানে কি? আমি দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে যে r এর মান বসাইলাম, এভাবে করতে পারি। বাট আমি দেখতে পাচ্ছি যদি আমি এখানে r দিয়ে বোথ সাইডে একটা গুণ করি তাহলে আমি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছি। এই যে এই r টা দিয়ে বোথ সাইডে আমি এক্সট্রা গুণ করছি, দুই পাশে, ইকুয়েশন দুই পাশে r দিয়ে গুণ করছি। গুণ করলে এখানে কি হয়ে গেছে? এটা r² না? r² এর জায়গায় কি বসাইতে হবে? x² + y²। এই যে r cos θ পুরোটার জায়গায় কি বসানো যাবে? x বসানো যাবে। এক্সট্রা কোনো ঝামেলা পোহাইতে আমাকে হইল না। এই পাশে নিয়ে আসলে এটা কত হবে? -3x = 0। এইটা আমাদের সমাধান। ঠিক আছে? তারপরে আমাদেরকে কি বলছে? বলছে এই দুইটা রেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ কত? 28 নাম্বারটা কিভাবে করবে? এই দুইটার মধ্যবর্তী সূক্ষ্মকোণ চাওয়া হয়েছে। তাহলে এখান থেকে কিভাবে করা যাবে? দেখো এটা কি y = mx + c আকারে আছে না? তাহলে এই যে 2 এটা হচ্ছে কিসের ভ্যালু? m1। আর এখান থেকে আমি যদি m2 চাই তাহলে এটা কত হবে? -x এর সহগ হচ্ছে 3, y এর সহগ হচ্ছে -1, 3। এটা হচ্ছে m2 এর ভ্যালু। তাহলে আমরা জানি tan θ সমান কি বলতো? প্লাস মাইনাস m1 - m2। তাহলে m1 টা কত? 2 মাইনাস m2 কত? 3 ডিভাইডেড বাই 1 মাইনাস m1 ইনটু m2। তো আলটিমেটলি এটা সমান কত আসছে? প্লাস মাইনাস -1 বাই 1 - 6 তাহলে -5। তাহলে -1 বাই +-1/5। তো সূক্ষ্মকোণ আমরা কোনটা নিয়ে পাবো? প্লাস ভ্যালু নিয়ে পাবো সূক্ষ্মকোণ, মাইনাস ভ্যালু নিয়ে পাবো স্থূলকোণ। তাহলে এখানে আমাকে বলছে সূক্ষ্মকোণ বের করতে। তাহলে আমি সূক্ষ্মকোণটা কত বসাবো? প্লাসটা নিয়ে বসাবো। তাহলে θ = হবে কি? tan ইনভার্স প্লাস 1/5। তাহলে এটা কোনটা আছে? সরি এখানে তো প্লাস হবে। এখানে 1/7 হবে। প্লাস ভ্যালুটা নিয়ে আমার এখানে প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার। ফাইনালি দুইটা ভ্যালু আসছে, একটা +1/7 আর একটা -1/7। ওই দুইটার যে প্লাস ভ্যালু সেটা নিয়ে পাবো সূক্ষ্মকোণ, মাইনাসটা নিয়ে পাবো স্থূলকোণ। তাহলে এই যে tan ইনভার্স। ক্লিয়ার কি? নেক্সট প্রবলেমে কি বলছে? বলছে এই বিন্দুগামী, দুইটা বিন্দুগামী রেখার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? তো 29 নাম্বার প্রবলেমটা একটু দেখা যাক। বলছে এই বিন্দুগামী রেখা, তার মানে কি আগে আমাকে রেখাটা বের করতে হবে। বুঝছো কিনা? তাহলে রেখাটা কি বলতো? রেখাটা হচ্ছে x - x1, x1 হচ্ছে 1 ডিভাইডেড বাই x1 - x2, x2 হচ্ছে 3, y - y1 হচ্ছে 2, y1 - y2, y2 কত? -2। তাহলে 2 + 2। বুঝছো? তাহলে
তাহলে এখান থেকে কত আসতেছে, এটা 2 2 4 4 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে 4x মাইনাস 4 সমান 1 মাইনাস 3 হচ্ছে মাইনাস 2, এটা y মাইনাস 2 দিয়ে গুণ করলে কত হবে, মাইনাস 2y প্লাস 4। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 4x প্লাস 2y। খেয়াল করো, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ যদি বের করতে হয় তাহলে আমাদেরকে ওই যে x বাই a প্লাস y বাই b সমান 1 ওই আকারে নিতে হবে। তাহলে ধ্রুবক পদটা কোন পাশে থাকবে, ডান পাশে। আমরা ধ্রুবক গুলাকে ডান পাশে রাখি, তাহলে 4 4 ওই পাশেই রাখি, 4 4 8। এবার যদি 8 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে, 4x বাই 8 প্লাস 2y বাই 8 সমান 1। x বাই 2 প্লাস y বাই 4 সমান হচ্ছে 1। এটার যদি আমি চিত্রটা আঁকি, চিত্রটা দেখতে এরকম হবে, x অক্ষ থেকে 2 একক কাটবে, y অক্ষ থেকে 4 একক, এই যে এটা 2 এটা 4। তাহলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্য মানে হচ্ছে এটা যদি a বিন্দু হয়, এটা যদি b বিন্দু হয়, এই যে এই দৈর্ঘ্যটা, এটাই হচ্ছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ। তাহলে ab সমান কত হবে, √2 স্কয়ার প্লাস 4 স্কয়ার, √20। √20 মানে হচ্ছে 2√5। ঠিক আছে, ক্লিয়ার। এরপরে বলছে এই বিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কোনটি। খেয়াল করো 3, -4 বিন্দুটা খেয়াল করো, 3, -4 কোথায়, এখানে। এবং x অক্ষের সমান্তরাল, তার মানে কি, এই বিন্দুগামী এবং x অক্ষ, এই রেখাটা সর্বদা x অক্ষ থেকে কত দূরত্ব বজায় রাখতেছে, এই যে এই দূরত্বটা কত, এই দূরত্বটাই তো -4। এটা কার দূরত্ব, কোটির দূরত্ব, তাই না। তো তার মানে অলওয়েজ মনে রাখবা, x অক্ষের সমান্তরাল যদি বলে তাহলে সেটা হচ্ছে কোটি সমান একটা ধ্রুবক হবে। এই ধ্রুবকটা কত, এই যে বিন্দু দিয়ে যায় তার কোটির সমান। শর্টকাট হিসাব মনে রাখতে হবে। তাহলে এর সমীকরণ হবে কি, y সমান -4 বা y প্লাস 4 সমান, ক্লিয়ার। নেক্সট প্রবলেমে কি বলছে, যে এটা এবং এটা সমীকরণ দুটি একই সরলরেখা প্রকাশ করলে ধ্রুবক a এর মান কত। এর আগে একটা প্রবলেমে বলছিলাম সমান্তরালের ক্ষেত্রে কি হয়, x এর সহগ y এর সহগ এর অনুপাত সমান হবে। আর যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে x এর সহগ y এর সহগ এবং ধ্রুবক পদের অনুপাত সমান হবে। এবং কন্ডিশন হচ্ছে কি, ধ্রুবক পদগুলো হয় সমান চিহ্নের বাম পাশে থাকতে হবে, নাহলে একবারে ডান পাশে থাকতে হবে, দুইটাই সেম সিচুয়েশনে থাকতে হবে। তো আমাদের এখানে হয় তুমি 15 কে ওই পাশে নিয়ে যাও, আর নাহলে 7 কে এই পাশে নিয়ে আসো, 7 কে এই পাশে নিয়ে আসতে। তাহলে 31 নাম্বারটাতে আমি যাই, কি হচ্ছে বলো, 2x প্লাস 3y মাইনাস 7, এটা সমান হচ্ছে 0। দাও 1 নাম্বার। আরেকটা কি, 3ax মাইনাস 5by প্লাস 15 সমান হচ্ছে 0, এটাকে দাও 2 নাম্বার। তাহলে যেহেতু একই সরলরেখা নির্দেশ করতেছে, সহগগুলোর অনুপাত কি হবে, সমান হবে। তার মানে কি হবে, 2/3a সমান হবে 3/-5b সমান হবে -7/15। তো এখান থেকে আমাকে a এর মান বের করতে বলছে। তাহলে a এর মান কোথা থেকে পাবো, এই যে এটার সাথে যদি আমি এটার সম্পর্ক নিই, তাহলে a সমান কত হবে, 15 × 2/-7 × 3। তাহলে দেখো -10/7, এটা হচ্ছে আমাদের। তারপরে বলছে দেখো PQR বিন্দুত্রয় একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। P হতে QR এর উপর মধ্যমার দৈর্ঘ্য যদি √3 একক হয় তাহলে মধ্যমাটির সমীকরণ নির্ণয় করো। তো এই প্রবলেমটা একটু ভুল আছে, মধ্যমাটির সমীকরণ হবে না, এটা হবে P বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। P বিন্দুর মধ্যমার সমীকরণ আসলে অন্য জিনিস।
যদি আমার পি বিন্দুটা জানা থাকতো, পি বিন্দুটা নোন হইতো, এটা যদি একটা ফিক্সড কোনো ভ্যালু হইতো, তাহলে আমরা মধ্যমার সমীকরণ বের করতে পারতাম। বাট পি বিন্দুটা যেহেতু একটা চলমান বিন্দু এক্স ওয়াই, তাহলে এটা অলওয়েজ টাইম হবে তার সঞ্চার পথের সমীকরণ, পি বিন্দুর, মধ্যমার না। বুঝছো কিনা? যদি পি বিন্দুটা দেওয়া থাকতো তাহলে আমরা এই যে কিউ আর আর এর মধ্যবিন্দু বের করে দেন দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতাম, এটা সরলরেখার সমীকরণ। বাট পি বিন্দু যেহেতু চলমান বিন্দু, তাহলে এটা কিন্তু একটা ফিক্সড জায়গাতে থাকবে না, এটা সঞ্চার করবে, যার সমীকরণ আসলে নির্ণয় করতে হবে। তো জিনিসটা আসলে কেমন যদি একটু দেখাই। PQR এটা হচ্ছে একটা ত্রিভুজ। পি বিন্দুটা কত? XY। কিউ বিন্দু কত? এই যে কিউ বিন্দু, কিউ বিন্দুটা হচ্ছে 2, -2 আর আর কত? 0,4। তাহলে মধ্যমা তার মানে কি? কিউ আর আর এর মধ্যবিন্দু এই যে এই বিন্দুটা, এই বিন্দুটাকে আমি যদি বলি যে এ, তার স্থানাঙ্ক কত? ভুজদ্বয়ের যোগফল বাই 2, তার মানে 2 + 0/2 মানে 1। কোটিদ্বয় 4 - 2/2 এটা 1। এর সাথে এর সংযোজক সরলরেখা, এই দূরত্বটা কি হবে? এই দূরত্বটা কি হবে? সর্বদা √3 একক হবে। সর্বদাই কত হবে? √3। তার মানে শর্ত মতে √x - 1 হোল স্কয়ার y - 1 হোল স্কয়ার, এই যে এই বিন্দু থেকে এর দূরত্ব, ঠিক আছে? এটা সমান কত? √3। তো বোথ সাইডে স্কয়ার করে সূত্র ভাঙাই দিলে সঞ্চার পথের সমীকরণটা চলে আসবে। তাহলে সেটা কি আসে ফাইনালি? x² - 2x + 1 y² - 2y + 1 সমান হচ্ছে 3। তো এটাকে যদি একটু সাজায় লিখো তাহলে আসবে হচ্ছে এরকম, x² + y² - 2x - 2y, 1 + 1 হচ্ছে 2 - 3 - 1 সমান হচ্ছে 0। তো এটা আমরা একটু সার্চ করি, এখানে কোনটা আছে বলো তো? এখানে কি কোনোটা আছে? আমাদের এখানে কোথাও তো ভুল হয় নাই। +0/2 -2 + 4/2 1,1। না, আমাদের কোথাও ভুল হয় নাই, বাট এখানে কোনো অপশন নাই। মেবি কোনো একটা অপশনে ঠিক আছে। এটা কোন অপশনটা হইতে পারে? এই যে এই অপশনটা দুইবার সেম দেখতে পাচ্ছি, মেবি এই অপশনটাতে একটা মিস্টেক। এটা যদি মাইনাস হয় তাহলে এই যে 1 টাকে তুমি ওই পাশে নিয়ে যাও, তখন হচ্ছে এটা ঠিক আছে। অথবা এই অপশন যেকোনো একটা হইলেই। বুঝছো? তারপর দেখো মূলবিন্দু হতে 4 একক দূরবর্তী এবং -1 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কোনটি? মূলবিন্দু হতে 4 একক দূরবর্তী এবং -1 ঢাল বিশিষ্ট। একটু খেয়াল করো। মূলবিন্দু হতে যে সরলরেখাটা তুমি সমীকরণ বের করতে চাচ্ছ, তার দূরত্ব হচ্ছে 4 একক। তা আমি এই প্রবলেমটা ডিটেইল করাই। তেত্রিশ নম্বর। মূলবিন্দু হতে 4 একক দূরবর্তী, তার মানে এটা যদি আমার মূলবিন্দু হয়, ওখান থেকে সরলরেখার দূরত্ব হচ্ছে 4 একক এবং -1 ঢাল বিশিষ্ট। তো সেটা এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে। এই দূরত্বটা হচ্ছে 4 একক, বা এই যে এটাও হইতে পারে। এই দূরত্বটা হচ্ছে 4 একক এবং এই দুইটারই ঢাল হচ্ছে কত? -1। এম এর মান হচ্ছে -1। তো তাহলে আমরা যদি সরলরেখার ঢাল জানি, সেক্ষেত্রে আমরা সরলরেখার সমীকরণটাকে কিভাবে লিখতে পারি? y = mx + c
তাহলে x প্লাস ওয়াই মাইনাস সি সমান 0। শর্ত মতে আমার এই সি বের হইলেই তো হচ্ছে, তাই না? মূলবিন্দু থেকে এর দূরত্ব, তার মানে কি মডুলাস অফ 0 প্লাস 0 মাইনাস সি ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ কত 1 ওয়াই এর সহগ 1 তার স্কয়ার সমান কত 4। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, নিচে √2 মডুলাস করলে 2 হবে, ওই পাশে গেলে 4√2। তাহলে মডুলাস অফ মাইনাস সি সমান হচ্ছে 4/2। তো মডুলাস অফ মাইনাস সি, তার মানে আমরা যদি মডুলাসটা এখান থেকে সরাই তাহলে কি হবে, মাইনাস সি সমান কত, এখানে একটা প্লাস মাইনাস, তাহলে আলটিমেটলি সি সমান কত আসবে, প্লাস মাইনাস 4। তো ভ্যালুটা এখানে বসাইলে এক্স প্লাস ওয়াই মাইনাস প্লাস মাইনাস যেটাই হোক না কেন মাইনাসের ভ্যালু কিন্তু আসছিল, তো প্লাস মাইনাস 4√2 সমান 0 হচ্ছে আমাদের, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের সরলরেখার উপরে টোটাল যে এমসিকিউ যেটা